इलाहाबाद नहीं, वहाँ भी पेपर नहीं हो रहे हैं। 22 का पेपर जो है अभी हुआ नहीं है, 22 का जो है फॉर्म पड़ा हुआ है। यूपी से प्रयागराज। बनारस से। हाँ, बंगाल में यूपी गवर्नमेंट वैकेंसी ही नहीं निकाल रही है, तो बंगाल में तो आना ही पड़ेगा। यूपी से। यूपी कहाँ? बनारस। यूपी से आए हैं, यूपी आजमगढ़ से। यूपी में मुरादाबाद। কোথা থেকে এসেছে? উত্তরপ্রদেশ থেকে। মানে ডবল ইঞ্জিনের সরকার, উন্নয়নের বন্যা, বছরে 2 কোটি বেকারের চাকরি, শিল্প কারখানা, স্টার্ট আপ। তাহলে বাবা বাংলায় কি? বাংলায় কেন? এই তো কদিন আগে ডবল ইঞ্জিনের বড় ইঞ্জিন আমাদের আদরণীয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই বাংলায় এসে গলার শিরা ফুলিয়ে বলে গেলেন যে বাংলার নওজওয়ানরা, বাংলার বেকাররা সেদিন চাকরি পাবে, রোজগার পাবে যেদিন বাংলায় ডবল ইঞ্জিনের সরকার আসবে। यहाँ बहुत बड़ी मात्रा में इन्वेस्टमेंट आए, नौजवानों को रोजगार मिले, ये तभी होगा जब यहाँ कानून का राज आएगा, जब यहाँ भ्रष्टाचार पर लगाम लगेगी और जब बंगाल में डबल इंजन की भाजपा सरकार होगी। মোদিজি তাহলে নিশ্চয় আপনাদের ডবল ইঞ্জিনের রাজ্য উত্তরপ্রদেশে কানুনকার রাজে ভ্রষ্টাচার মুক্ত সরকার है। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনুন সেই উত্তরপ্রদেশ, সেই আপনাদের ডবল ইঞ্জিনের রাজ্য, ডবল ইঞ্জিন সরকারের রাজ্য থেকে আগত এই বাংলায় এসএসসি পরীক্ষার্থী একজন যুবক কি বলছে डबल इंजन আপনাদের डबल इंजन सरकार সম্পর্কে। आप कहाँ से आए? हम यूपी से। यूपी से आए? हाँ, वहाँ पे एग्जाम होता है? वहाँ पे एग्जाम होता है, लीक होता है। हमारे स्टेट में बेरोजगारी है, योगी बाबा कुछ नहीं कर रहे, बुलडोजर उल्टा चला रहे हैं। योगी बाबा के खिलाफ प्रदर्शन हर बार स्टूडेंट करते। अभी पेट का पेपर हुआ, 30 लाख बच्चे बेरोजगार घूम रहे हैं। यानी हमारी सरकार बिल्कुल नहीं ठल्ली सरकार, जिसे बोले नहीं ठल्ला, इस टाइप की हमारी योगी सरकार है। और योगी सरकार की 8 सालों से ऐसी रणनीति रही है कि हम क्या ही बताएं। अगर योगी सरकार जी नौकरी देते तो आज हमें यहाँ आना नहीं पड़ता। 2022 टीजीटी एग्जाम अभी 2025 हुआ करवा नहीं पाए, और साथ में अभी एलटी का दिए उसका भी कोई भरोसा नहीं, अदर एग्जाम का भी कोई भरोसा नहीं। यानी स्टेट वैकेंसी नो, केंद्र में आप जान ही रहे हैं एसएससी प्रोटेस्ट कर रहा है, केंद्र की ऐसी नौबत आ चुकी है। तो इस तरीके से चल रहा है। कहने का मतलब यह है कि कहीं पर भी विद्यार्थियों को खाली लाठी खाना है बस, और कुछ भी नहीं है। তাহলে এখনো পর্যন্ত বাঁচা খোঁচা এই বাংলায় যে এক অংশের পরিবর্তন পিয়াসী জনগণ রয়েছে, যারা ওই মোদিজির সঙ্গে ডবল ইঞ্জিনের স্বপ্নে বিভোর হয়ে গরুকে গোমাতা ডাকতে শুরু করেছে, গরুকে মা বলতে শুরু করেছে, তাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গিয়েছে ডবল ইঞ্জিনের মহিমা ও মাহাত্ম্য। পশ্চিমবাংলায় কাজ নেই, বেকার যুবক যুবতীদের চাকরি নেই, যে কারণে বেকার যুবক যুবতীরা ভিন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে যাচ্ছে চাকরি ও কাজের সন্ধানে। হ্যাঁ যাচ্ছে, নিশ্চয়ই যাচ্ছে, কিন্তু যে পরিমাণ যাচ্ছে তার দ্বিগুণ পরিমাণ, তার ডবল পরিমাণ এই পশ্চিমবাংলায় আসছে। না হলে এরা কারা? এরা কোন রাজ্য থেকে এসেছে? আজকের যারা এসএসসি পরীক্ষা দিল, এসএসসির পরিসংখ্যান বলছে আজকের কেবলমাত্র উত্তরপ্রদেশ থেকে এসএসসি দিতে এসেছিল 5000-এরও বেশি ছাত্র। তারপরে ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ তো রয়েছে। তাহলে যদি ডবল ইঞ্জিনে এত চাকরির বন্যা, এত উন্নয়নের বন্যা, এত স্টার্ট আপ, এত কলকারখানা, সেখান থেকে এই 1500-2000 কিলোমিটার পাড়ি জমিয়ে সুদূর কলকাতা, সুদূর পশ্চিমবাংলায় যেখানে চাকরি নেই, শিল্প নেই, কলকারখানা নেই, সেখানে এরা আজকের কি করতে এসেছিল? आज 15 अगस्त है। आज 15 अगस्त के ही दिन मेरे देश के युवाओं के लिए 1 लाख करोड़ रुपए की योजना हम चालू कर रहे हैं। प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना करीब 3.5 करोड़ नौजवानों को रोजगार के नए अवसर बनाएगी। একটা জন্মগত মিথ্যাবাদী প্যাথিক্যাল লায়ার লাগাতার ক্রমাগত মিথ্যা বলে যাচ্ছে কেবল ক্ষমতা দখলের জন্য, ক্ষমতা দখলের লক্ষ্যে। পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা বলছে, নির্বাচনের সময় মিথ্যা বলছে, লালকেল্লায় দাঁড়িয়ে মিথ্যা বলছে। আর তার কনস্টিটিউয়েন্সি যেখান থেকে তিনি নিজে নির্বাচিত হয়েছে, তার সেই লোকসভা কেন্দ্র থেকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, যেখানে নাকি ডবল ইঞ্জিনের সরকার না এলে আসল পরিবর্তন আসবে না, ভ্রষ্টাচার দূর হবে না, বেকার যুবক যুবতীদের চাকরি হবে না, রোজগার হবে না বলে তিনি এবং তার শাসিত লালিত পালিত খেউড়ের দল লাগাতার গলার শিরা ফুলিয়ে চিল্লাচ্ছে সেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে তার লোকসভা কেন্দ্র থেকে দলে দলে যুবক যুবতীরা চাকরির সন্ধানে আসছে, পরীক্ষা দিতে আসছে, কাজের খোঁজ করতে আসছে। আমাদের এখানেও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে, তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি। আমাদের এখানেও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে,
তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি। কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না, কারণ এটাই বাংলা, কারণ এটাই বাংলা। হ্যাঁ, বাংলা থেকে যেমন কাজের সন্ধানে ভিন রাজ্যে যায় মাইগ্রেন্ট লেবার এবং শিক্ষিত বেকার, তেমন ভিন রাজ্য থেকে অন্যান্য রাজ্য থেকেও মাইগ্রেন্ট লেবার ও শিক্ষিত বেকার যুবক যুবতীরা এই বাংলায় আসে। আর যে বাস্তব চিত্রটা সম্পূর্ণ পরিকল্পিত ন্যারেটিভ সেট করার মাধ্যমে উল্টে দিয়ে বাংলায় কাজ নেই, শিল্প নেই, কলকারখানা নেই, কর্মসংস্থান নেই বলে একটা পলিটিক্যাল ন্যারেটিভ সেট করা বা পলিটিক্যাল ভ্যান্ডেটা সেট করার চেষ্টা বা মরিয়া প্রয়াস চালাচ্ছিল ভারতীয় জনতা পার্টি, অমিতজি, মোদিজি, শুভেন্দুজিরা, আজ তার মুখোশ খুলে গেল, আজ তার পর্দা ফাঁস হয়ে গেল। আর পড়ে থাকে গণতন্ত্রের পান, যে গণতন্ত্র নিয়ে গলার শিরাপোলায় দুবেলা বাংলার বিধানসভার বাইরে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই গণতন্ত্রের করুণ নিদর্শন, করুণ নমুনা দেখুন ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন শাসিত ত্রিপুরা রাজ্যতে। আমি কলকাতা থেকে এসেছিলাম খবর করতে। কোন চ্যানেল? আমার একটু জল খাওয়াবেন দাদা? নিশ্চয় নিশ্চয়, আমার একটু জল দিন। আমি কলকাতা থেকে খবর করতে এসেছিলাম, আমাকে লাঠিসোঁটা দিয়ে। কোন চ্যানেলের ভাই তুমি? আমি আপনার খবরের সাংবাদিক। আচ্ছা, আলিয়ার পর আমাকে কিভাবে মারধর করে যে মাথা ফুঁকি দিয়েছে আমি জানি না, আমি বেঁচে থাকবো কি জানি না, তবে গণতন্ত্র বিলুপ্ত এটা বলার কোনো অবকাশ রাখি না। কারণ এই পুলিশ, এই রাজ্যে যদি সংবাদ মাধ্যম আক্রান্ত হয়, এই রাজ্যে যদি মিডিয়ারা সুরক্ষিত থাকে, তারা কাদের কাছে বার্তা দেবে? আমি একজন সংবাদ মাধ্যমের কর্মী হয়ে আমি আক্রান্ত বলে নয়, আজ আমি ত্রিপুরার মাটিতেই প্রথম এসে যদি আক্রান্ত শিকার হই, তাহলে ত্রিপুরার বাসী কত আতঙ্কে রয়েছে। বাংলায় বিজেপি ক্যাডার কাম সাংবাদিক চন্তু পানেরা যখন প্ররোচনামূলক সংবাদ পরিবেশন করতে গিয়ে গ্রেফতার হয়, তখন এই বাংলায় যাদের চিৎকার শোনা যায়, সেই ভারতীয় জনতা পার্টি শাসিত ডবল ইঞ্জিনের রাজ্য ত্রিপুরায় এই পশ্চিমবাংলার একজন সাংবাদিক যখন সত্য খবর অনুসন্ধান করতে গিয়েছিল, সংগ্রহ করতে গিয়েছিল, তাকে মেরে মাথা ফাটিয়ে দিল, তার মাথাটা ফাটিয়ে ছেড়ে দিল। হ্যাঁ, এটাই হচ্ছে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যের গণতন্ত্রের স্যাম্পল বা নমুনা। আর এই জায়গায় পশ্চিমবাংলা ও বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যের পার্থক্য। না হলে সন্ধ্যাবেলায় প্রাইম টাইমে এসে ওই দুইটি কুসুমের মতো সাংবাদিক সেকুলার শব্দ বাদ দিতে হবে সংবিধান থেকে। কিসের সেকুলার বলার পরেও কি সুস্থভাবে ঘুরে বেড়াতে পারতো, সুস্থভাবে হেঁটে চলে ঘুরতে পারতো এই বাংলায়? ভরা বাজার দুর্নীতি, তার মধ্যে পরীক্ষা দিচ্ছেন, কি মনে হচ্ছে? এতদূর পড়াশোনা করেছি, একটু তো আশার আলো রাখতে হবে নিজের জীবনেও। হ্যাঁ, এবার ওএমআর সিটটা সঙ্গে দিচ্ছে, এটা একটা মানে ভালো ব্যাপার। ভয়ের কি লাগছে? মানে টেনশন কাজ করছে, মানে এত দুর্নীতি হয়েছে, আপনারা পরীক্ষা দেবেন না, একটা আশা রাখছি আর কি, এরপর আর কি ভালোর দিকে আর কি। এই ভরা বাজার দুর্নীতি, তার মধ্যে পরীক্ষায় আশা করি এবার ভালো কিছু হবে। আরে নোংরার পরে ডাইডিএস তো আসে, সবসময় খারাপটা দেখবো কেন, একটু ভালোও দেখি। আরে শত চেষ্টা করেও একটা সরকার বিরোধী শব্দ বার করতে পারলো না একজনও পরীক্ষার্থীর মুখ থেকে। বেচারি আজ অফিসে ফিরে ভীষণ ঝাড় খাবে। এই বাংলায় এসব হয় না, এই বাংলায় এগুলো হয় না। এই রিপাবলিক বাংলার মতো সংবাদ মাধ্যম এবং তাদের সংবাদ পরিবেশন গোবলয় রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারে প্রভাব ফেলতে পারে, কিন্তু বাংলার শিক্ষিত মানুষের মননে, শিক্ষিত বাঙালির মননে প্রভাব ফেলতে পারে না। আর যে কারণে এই বাংলার জনগণ আশাবাদী, এই বাংলার পরীক্ষার্থীরাও আশাবাদী, কেউ নয় প্রতিবাদী। কিন্তু প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে এনডিএ জোটের অন্দরে। আগামী উপরাষ্ট্রপতি নির্বাচনে বেঁকে বসেছে চন্দ্রবাবু নাইডু। সূত্রের খবর যা বলছে, চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির 11 জন সাংসদ সমর্থন করতে রাজি নয় এনডিএ জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে। আর শেষমেশ যদি চন্দ্রবাবু নাইডুর দলের সেই 11 জন সাংসদকে কোনোভাবে বাগে আনা না যায়, তাহলে খেলা ঘুরতে চলেছে এই উপরাষ্ট্রপতি নির্বাচনে, হাতছাড়া হতে চলেছে উপরাষ্ট্রপতি পদ। এনডিএ জোটের ভারতীয় জনতা পার্টির শেষ হাসি হাসতে চলেছে ইন্ডিয়া জোট। আর সেই ভয় থেকে, সেই আশঙ্কা থেকে ইতিমধ্যে ঘোড়া কেনা বেচার খেলায় নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সব থেকে বড় চাণক্য শ্রীমান অমিত শাহজি। অমিত শাহজি ফোন করছে বিজেপি সাংসদদের কাছে, আর সেই কল রেকর্ড ফাঁস করেছে সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রায়। দেখুন সেই ভিডিও। मंत्री जी बात करेंगे जी।
राजीव जी जन्मदिन की शुभकामनाएं। जी प्रणाम सर, प्रणाम आशीर्वाद के हो गए सर। ऑफिशियली 56 साल का हो गया, वैसे 53 साल का हुआ सर। चलिए बहुत बहुत शुभकामनाएं भैया। धन्यवाद सर, धन्यवाद सर। जल्दी आता हूँ धन्यवाद। ভাবুন তাহলে অমিত শাহ ফোন করছে, অমিত শাহ জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে কাকে? সমাজবাদী পার্টির সাংসদকে, বিজেপি সাংসদদেরকে। কোনোদিন তিনি তার নিজের দলের কোনো সাংসদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে কিনা তেমন কোনো সংবাদ এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে পরিবেশন হয়নি, কিন্তু তিনি ঠেলায় পড়ে কাকে ফোন করছে? বিজেপি সাংসদদের কাছে। ভারতীয় জনতা পার্টি এতটাই সৌহার্দ্যপূর্ণ কবে থেকে হয়েছে, বা ভারতীয় জনতা পার্টির মধ্যে এতটাই সৌহার্দ্যতার পরিবেশ কবে থেকে জন্ম নিয়েছে আমার তো জানা নেই। আসলে এটা হচ্ছে ঘোড়া কেনা বেচার আগে বাজিয়ে দেখার একটা পর্ব, যে সঠিক দাম পেলে কোন ঘোড়া অনায়াসে গোয়াল ঘর পরিবর্তন করতে পারে। হয়তো পার্টির প্রতি চরম আনুগত্য এবং ভালোবাসার জায়গা থেকে রাজীব রায় সমাজবাদী সাংসদ এই কল রেকর্ডটা ফাঁস করেছে, জনসমক্ষে নিয়ে এসেছে। কিন্তু এমন অনেক রাজীব রায় তো আছে যারা অমিত শাহর ফোন পাওয়ার পর মুখে কুলুপ এঁটে জল মাপছে। আসলে ভারতীয় জনতা পার্টির বিদায় ঘন্টা বেজে গিয়েছে, তাই অপপ্রচার, মিথ্যা প্রোপাগান্ডা, ভোট চুরি কোনোটাই টিকছে না, সবটাই ফাঁস হয়ে যাচ্ছে, সব বেলুন ফেটে যাচ্ছে। আর কেন্দ্রীয় বিজেপির এই একের পর এক মুখ থুবড়ে পড়া, ধরা পড়া ভারতীয় জনতা পার্টির একের পর এক ভান্ডা ফাটার দেখে আমাদের রাজ্যে ক্ষমতা পিয়াসী, চেয়ার দখলের স্বপ্নে মশগুল থাকা মাননীয় শ্রী শ্রী শ্রীমান শুভেন্দু অধিকারী অপ্রাসঙ্গিক অঙ্গভঙ্গি করছে। পাগল হয়ে যাব ওরে, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব ওরে, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।